একদিন এক যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখতে চাই কিন্তু আমি দুর্বল। আমি কি রোজা রাখতে পারবো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি রোজা রাখতে পারবে। রোজা আল্লাহর পথে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রোজা রাখলে শরীর ও মন পবিত্র হয়। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা ফজিলত কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজার ফজিলত অনেক। রোজা আল্লাহর কাছে অনেক প্রিয়। রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হন এবং রোজাদের গুনাহ মাফ করে দেন। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখতে চাই, এর নিয়ম জানতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা রাখার নিয়ম হলো ফজরের আগে সেহরি খেতে হবে এবং সূর্যাস্তর পরে ইফতার করতে হবে। রোজার সময় পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। এছাড়াও রোজার অবস্থায় মিথ্যা কথা বলা, গীবত করা, ঝগড়া করা ও খারাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপদেশ মেনে চলবো এবং রোজা রাখবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের জন্য দোয়া করলেন এবং বললেন, আল্লাহ তোমাকে রোজা রাখার তৌফিক দান করুক। এক ধনী ব্যক্তি ছিলেন, তিনি খুব কৃপণ ছিলেন এবং কখনো তা দান করতেন না। রমজান মাসে তিনি রোজা রাখলেন, কিন্তু তিনি ততক্ষণ কৃপণ ছিলেন এবং দান করতে রাজি ছিলেন না। একদিন এক ফকির ধনী ব্যক্তিত্ব বাড়িতে এসে ভিক্ষা চাইলেন। ধনী ব্যক্তি ফকিরকে ধমক দিয়ে বললেন, দূর হ, আমার বাড়িতে ভিক্ষা নেই। ফকির দুঃখ পেলেন এবং চলে গেলেন। পথে তিনি এক গরিব লোকের সাথে দেখা করলেন। গরিব লোকটি ফকিরকে বললেন, ভাই, আপনি কি ভিক্ষা পেয়েছেন? ফকির বললেন, না, আমি ভিক্ষা পাইনি। ধনী ব্যক্তি আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন। গরিব লোকটি বললেন, দুঃখ করবেন না ভাই, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সাহায্য করবেন। গরিব লোকটি ফকিরকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তাকে খাবার দিলেন। ফকির খুব খুশি হলেন এবং গরিব লোকের জন্য দোয়া করলেন। রাতে ধনী ব্যক্তি স্বপ্নে দেখলেন যে তিনি জাহান্নামের আগুনে পুড়ছেন। তিনি ভয় পেয়ে জেগে উঠলেন এবং ভাবলেন, আমি কেন জাহান্নামের আগুনে পুড়েছি? তিনি আবার ঘুমাতে গেলেন। স্বপ্নে তিনি আবার দেখলেন যে তিনি জান্নাতের বাগানে ঘুরতে বেড়াচ্ছেন। তিনি খুব খুশি হলেন এবং ভাবলেন, আমি কিভাবে জান্নাতে এলাম? তখন এক ফেরেশতা এসে ধনী ব্যক্তিকে বললেন, আপনি রোজা রেখেছেন কিন্তু আপনি কৃপণ ছিলেন এবং দান করতেন না, তাই আপনি প্রথমে জাহান্নামে গিয়েছিলেন। কিন্তু গরিব লোকটি ফকিরকে খাবার দিয়েছেন, তাই আল্লাহ তাআলা আপনার উপর রহম করেছে এবং আপনাকে জান্নাতে পাঠিয়েছেন। ধনী ব্যক্তি লজ্জিত হলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো কৃপণ হবেন না